বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি আমার অনেক একটা প্রিয় ভাইয়ের বাড়ি, কালী পুজো। তো পোষকালী আর অনেক কাছের। তো ভাইয়ের আজকে পুজো, এত ব্যস্ততার মধ্যে সকাল থেকে ফোন করেছে, দিদি তুমি আসবা আসবা। তো দিদি ভাইয়ের মুখের দিকে তাকিয়ে, আমি আগে যেতাম না ছোটোবেলায়, কিন্তু বাট এখন যবের থেকে ওর সাথে আমার সম্পর্ক হয়েছে তবের থেকে আমি যাই আর খুব ভালোবাসা পাই। এ দেখো বোনও রেডি হয়ে গেছে, বোন আমি সব রেডি হয়ে গেছি। এখন ভাইদের বাড়িতে পুজোর একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। কি কি অ্যারেঞ্জমেন্ট হয়েছে সব দেখাবো। প্রচুর অ্যারেঞ্জমেন্ট হয়, এত আইটেম করে খাওয়া যায় না, বাট সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি পুজোর এখানে। আর দেখো কথা বলছে, ঠান্ডা কানে ব্যথা, নিমন্ত্রণ বাড়ির সামনে, কারেন্ট নেই। তো চলো, খাওয়ার নেই, খাওয়াই আছে। তো দেখো চলে এসেছি আমরা এখন পুজো প্যান্ডেলে, চলে এসেছি। দেখো তো চিমে এসছে তন্ময়। কই যাস, কই যাস? ও আমার ছেলেটা কোথায়? আমাদের দাদারা ভাইরা সব হাই বলো, হাই বলো সবাইকে। তো ফাইনালি আমরা কালী পুজোয় চলে এসেছি। আর কত সুন্দর দেখো ফুলের ডেকোরেশন করেছে। তো আগের বছর এসেছিলাম, আগের বছর আমাদের একটা গ্রুপ ছিল বন্ধুত্বের। এবছর সেই গ্রুপটা বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে মেন ছিল গ্রুপে লিপিদি। তো লিপিদিতে এবছর শরীরটা ঠিক নেই, আসেনি। লিপিদির খুব ইচ্ছা ছিল আসার, কিন্তু আসেনি। তো তারপরে তখন কফি খেয়েছি, আমার বরকেও দিলাম, আমিও একটু খেলাম। আর এখানে যাদের মানে যেই আমাদের পাড়ারই একটা কাকার বাড়ি, তো পাড়ার কাকার সম্পর্ক তো একরকম, আর একটা ভাই, যে ভাইয়ের নাম ঐশিক। তো ভাই যেহেতু এখন দূরে থাকে পড়াশোনার জন্য, এখন বেশি থাকতে পারে না। তো ভাইয়ের সঙ্গে, ভাই তো খুব ব্যস্ত, আর ওর বাড়িতে পুজো, আর এই যে ওর মা, ভাইয়ের মা সব খুব ব্যস্ত ছিল সবাই। তো তার মাঝখানে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। খুব সুন্দর পোষকালী পুজোটা হয়েছে। তো দেখো মায়ের দর্শন করে নাও সবাই। এত সুন্দর ওখানে একটা আলপনা হয়েছিল, ফুলের সজ্জা দিয়ে সাজটা খুবই সুন্দর হয়েছিল। তো তার জন্য তারপরে দেখো এখানে মায়ের এখানে ছবি ধরে এত ভিড় ছিল বন্ধুরা। আর এত সুন্দর প্রসাদ হয়, এই প্রসাদ মানুষ পাবেই। তো ফাইনালি ভাইকে পেয়েছিলাম কয়েক সেকেন্ডের জন্য। ওর ব্যস্ততার জন্য ওকে বেশি ডিস্টার্ব করিনি। আমি বললাম ভাই, যেহেতু ওর গেস্টগুলোকে সামলাচ্ছিল, আর ও বারবার ঘুরে এসে বলছে দিদি তুমি ঠিকমতো খাবা, দিদি এই করবা ওই করবা। ও সত্যিই খুব দায়িত্ব। ও আমার নিজের মায়ের পেটের ভাই না হলেও অনেক, কিন্তু সামনি বলতে গেলে ও আমাকে অনেকই ভালোবাসে, আর আমার অনেক খেয়াল রাখে। ছোট ছোট বিষয়গুলোতে আমাকে বোঝায়, দিদি তুমি রাগ করবা না, এই করবা না। মানে কী বলবো বলো তো, যে বলে না যে সত্যি কিছু কিছু মানুষ অনেক আপন হয়ে যায়, তার মধ্যে ও একজন। তো আমাদের সম্পর্কটা সত্যি অনেক গভীর, অন্তরের গভীর। আমরা হয়তো বাহ্যিকভাবে সেভাবে দেখা করি না বা মিশি না, কিন্তু অন্তরে খুব গভীর আমাদের সম্পর্কটা। আর ওদের বাড়ি এই কালী পুজোটাতে সত্যি ওর সঙ্গে পরিচয় হওয়ার পরে আরও বেশি আনন্দ করি, আরও বেশি যাই। তো দেখো কি সুন্দর লাইটিংগুলো করেছিল, খুব সুন্দর করে প্রত্যেকটা বছর সুন্দরভাবে। খেতে বসে গেছি ভাইদের বাড়ি। কটা বাজে, কটা বাজে? 11:30 বাজে। আর আমরা খুব আনন্দ করছি। 12টা বাজে, বেশিক্ষণ সময় নেই। তা কি হয়েছে? রেডি গায়ক আমাদের, আমাকে দেখা, আমি দেখাচ্ছি তো। গানটা করো। কি সং দেবো, তুমি করো না। আমি মন দিয়েছি লিপিকা দিকে মনটা নিতে চাই। বাহ বাহ বাহ। নামটা বলে দাও, হ্যাঁ নামটা বলে দাও কার কার। ভিডিওই করছি তো, কি হয়েছে সবাই দেখুক। তো দেখতেই পারলে এখানে অমিত দাও বসেছিল আমাদের সাথে খেতে। আর অমিত দা যা রগর করেছে, তারপরে দেখো আমরা অনেক লাস্টে খেয়েছি। আর এত সুন্দর রান্না হয়েছিল মায়ের প্রসাদ। তো দেখো এত লোকের অ্যারেঞ্জমেন্ট, প্রচুর 2000-এর। তো আমরা এখানে লুচি, ছোলার ডালটা দারুণ হয়েছিল, খিচুড়িটাও দারুণ ছিল, আলুর দম, এখানে আরও অনেক রেসিপি করেছিল, সেগুলো দুঃখের বিষয় একটু শেষ হয়ে গেছিলো, কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি। ফাইনালি পুজো বাড়ি থেকে চলে এসেছি। রাত্রি 12:30 বাজে, এখন বাজে 1:45। দাঁড়াও টাইমটা দেখে বলছি, এখনও মুখটুক ধুইনি, এখন বাজে 51, 12টা। তো এইবারই আসলাম আর ভীষণ আনন্দ করেছি মায়ের পুজোয়। তো খুবই আনন্দ করেছি। আর
সবথেকে বড় কথা প্রেজেন্ট হতে পেরেছি, প্রসাদ খেয়েছি, এটাই অনেক বড়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আর থ্যাংক ইউ সো মাচ ভাই তোকে, যদি ভিডিও দেখে থাকিস। তো চলো সে ভালো দেখো, টাটা।